বিশ্বাস কথাটা না শুনতে হয়তো অনেকটাই ছোট, কিন্তু বিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকে না একটা সম্পর্ক, একটা পরিবার, সব কিছু। আর এই যখন কারোর বিশ্বাসটা ভেঙে যায় না, তখন তার মনে হয় যে মাটির পায়ের তলা থেকে মাটিটাই সরে গেল। তারপরে চলো, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো বলো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর যে সকাল সকাল আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, আর ভক ভক করতে চলে এলাম। তারপরে চল, তোমাদের যেটা কথা বলছিলাম না, বিশ্বাস। বিশ্বাস কথাটা এমন একটা শব্দ, যখন তুমি কাছের মানুষের কাছ থেকে সব থেকে বিশ্বাসটা তুমি ভেঙে যাবে, তখন দেখবে পায়ের তলার মাটি তোমার কাছ থেকে সরে গেছে। কি বলো তো, যাকে তুমি ভালোবেসে, যার হাত ধরে তুমি যখন একটা বাড়িতে গিয়ে পা দাও, আর যখন দেখো যে সেই বাড়ির প্রত্যেকটা মানুষ হচ্ছে অচেনা, তোমার সঙ্গে কারুর মিল যায় না, কিন্তু যাকে তুমি হাত ধরে এসেছো তার কাছ থেকে তুমি যদি সঠিক সাপোর্ট না পাও, সে যদি তোমার পাশে না দাঁড়ায়, তোমাকে তাকে যখন তুমি কাছে না পাও, তখন দেখবে তোমার কাছে মনে হবে যেন সাত সমুদ্রের কাছে কিচ্ছু, কি বলবো, যেন চারিদিক শুধু সমুদ্র আর সমুদ্র, কিচ্ছু নেই। তুমি কাকে কি বলবে না বলবে তুমি কিচ্ছু বলে পাবে না, কারণ তুমি একটা পরিবেশে গিয়ে মানুষ হয়েছো। সেই পরিবেশ থেকে পুরো নতুন পরিবেশ, নতুন জীবন, নতুন আদব কায়দা, সব কিছু, এভরিথিং, সব কিছু চেঞ্জ। যে মানুষটা তোমাকে নিয়ে গেছে সেই মানুষটাই তো তোমাকে চেনে, যে তুমি কিভাবে মানুষ হয়েছো, তুমি কিভাবে সব কিছু। কিন্তু সেই মানুষটাও না, যখন তোমাকে কি বলবো না বোঝে, তখন দেখবে পায়ের তলা থেকে মাটিটা সরে যায়। আর যে মেয়েটা হচ্ছে মাত্র 2 মাস সংসার করার পরে সেই সংসার থেকে বেরিয়ে আসতে হয় তাকে আবার বাবা মার কাছে, তখন তার আর কিছু করার থাকে না। এই হচ্ছে নাকি, আর মেয়েদের জীবনটা নাকি সব কিছুতেই হচ্ছে মানিয়ে নিতে হয়, কিন্তু মানিয়ে নিতে 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 তো তোমার প্রত্যেকটা লাইফ শেষ। তুমি জীবনে কি পেলে? তুমি কি জীবনে কিছু পেলে? সব শেষে দেখবে একটা জিজ্ঞাসার চিহ্ন পড়ে যায়, আমি কি কিছু পেলাম? কিচ্ছু পেলে না, তোমার লাইফ শেষ হয়ে যাবে। এই হচ্ছে মেয়েদের জীবন। আজকের বানাচ্ছি হচ্ছে বাবুর জন্য হচ্ছে সকালের টিফিন, আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর এখন থেকে হচ্ছে আমার ভিডিও আর ব্লগ দুটোই হচ্ছে স্টার্ট করলাম। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। একটা টাইমে অনেক পারিপার্শ্বিক চাপ, অনেক কিছু কারণে আমি ইউটিউবটা বন্ধ করে দিয়েছিলাম। যখন দেখলাম যে দিন শেষে সেই আমি একা, অভাব বলতে সেই আমাকেই পূরণ করতে হচ্ছে, তাহলে আমার কারোর কথা শুনে তো আমার কোনো লাভ নেই। কিন্তু প্রত্যেকটা জিনিসই তো আমাকেই সাফার করে যেতে হচ্ছে, কেউ তো আমার জন্য সাফার করছে না। তাই জন্যে আমি সব কিছু, আমার ভালো লাগা, একটা টাইমে আমার ভালো লাগা, আমার শখ, সব কিছুই তো একটা ফ্যামিলির জন্য আমি ত্যাগ করে দিয়েছি, এভরিথিং। আজকের আমার নাচটা, যেটা আমি সব থেকে বেশি ভালোবাসতাম, যেটা আমি যা শেখাতাম, যার জন্য আমার স্টুডেন্টরা যখন আমাকে ম্যাম বলে সম্বোধন করতো, তার একটা হচ্ছে সম্মান, সেগুলো তো আমি সব হারিয়ে ফেলেছি। আমার তো আর কিছু চাওয়া পাওয়ার নেই। আমার চাওয়া পাওয়া বলতে এই যে আমার ছেলের কাছেই আমার চাওয়া পাওয়া বলতে, ওর কাছে আমার চাওয়া পাওয়ার কোনো মানে কোনো নেই। ওকে আমি শুধু একটা কথাই বলি যে ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়া মানেই যে ভালো পড়াশোনা করতে হবে, ভালো র্যাঙ্ক করতে হবে, ভালো চাকরি করতে হবে, এটা নয়। ভালো মানুষ হওয়া মানে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। সে গরিব হোক আর সে বড়লোক হোক, সে ছোটো হোক বড় হোক, সবাইকে সম্মান করতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। একটা ছোট মানুষকেও অপমান করে কোনো লাভ নেই, সেও অপমানটা বোঝে। একটা 4 মাসের বাচ্চাও যেন অপমানটা বোঝে। আর আমার ছেলে তো দিনের পর দিন তার বাড়ির লোকের কাছ থেকে অপমানিত হয়ে এসেছে। সে নিজের বাড়ি কী সে নিজেও জানে না, ও এই বাড়িটাকেই হচ্ছে ওর নিজের বাড়ি ভাবে। কেন, ওর ভাবাটাই হচ্ছে স্বাভাবিক, কারণ ওর জন্ম থেকে ও এই বাড়িতেই আছে আজকে 1.5 বছর পর্যন্ত। তারপরে চলো, আজকের অনেক কিছু কথা বলে ফেললাম তোমাদের সাথে। আর আজকের একটা পার্সেল এসেছে, আমার বাবা অর্ডার করেছিল। এই পার্সেলটা বাবা অর্ডার করেছিল বলতে বাবা আমাকে দিয়ে অর্ডার করিয়েছিল। এখানে ওই যে বলে না কুকওয়্যার সেট, ওই একটা অর্ডার করেছিলাম। আমাদের বাড়িতে লোকজন এলে না খুব অসুবিধা হয়,
মানে ওই জন্যে এইটা জিনিসটা দেখো, জিনিসটা খুবই সুন্দর, খুবই পছন্দ হয়েছে। এটা ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। এই যে 4টে বোল আছে আর এই যে ঢাকা দেওয়ার মতন আছে, বেশ ভালো লাগে। এটাকে কুকার সেটই তো বলে, তো আমি ওইটাই জানি। বাজে হচ্ছে দুপুর 12:30, আর এই আমি চান টান করে এসে সবে হচ্ছে খেতে বসলাম। আর আজকের একটুখানি হচ্ছে মাথায় হচ্ছে একটু শ্যাম্পু দিয়েছি, আর বাবু ওখানে হচ্ছে ঘুমিয়ে পড়েছে আজকে। তারপরে আজকে রান্না হয়েছে ডাঁটা দিয়ে ডাল, শসা ডাঁটা দিয়ে ডাল, বাঁধাকপি আলুর তরকারি, এখানে চাটনি আছে, আর এখানে আছে হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা। আজ হচ্ছে এই রান্না। তারপরে চলো খেয়ে দিয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে বিকেলবেলা দেখা হচ্ছে। এখন বাজে হচ্ছে বিকাল হচ্ছে 3:30, আর আমি এই যে বেরোলাম, পুরো রেডি হয়ে গেছে। আমি যাব হচ্ছে কুরিয়ার করতে, আর এখান থেকে আমার যেতে মিনিমাম হচ্ছে 1 ঘন্টার মতো টাইম লাগবে। তাই জন্যে সে ঘুমাচ্ছে, মা চলে এসছে স্কুল থেকে, তাই জন্য আমি আজকে একা একাই হচ্ছে বেরিয়ে যাচ্ছি। কিরে, স্কুল ছুটি হয়ে গেল তাড়াতাড়ি? ওই 4টে তো বাজতে যায়। ও ময়না, কি করছো? আমি একটু আমতলায় যাব। আর আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ, মানে এখন 4টে বাজে, গরমের কোথায় কি তার কোনো ঠিক নেই। আর রোদ মনে হচ্ছে না বেলা 12টা বাজে, এত পরিমাণে রোদ। মানে যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস পড়বে না, তখন মোটামুটি বাইরে বেরোতে গেলে 5টার পর বেরোতে হবে। আর আমাদের গ্রামের দিকে যদি এইরকম গরম হয়, আমাদের শহরের দিকে কী যে অবস্থা, সেটাই ভাবছি যে এই গরমের সময় যখন কলকাতায় যাব তখন কী যে হবে। আমি টোটোতে হচ্ছে উঠে পড়েছি, এবারে যাচ্ছি হচ্ছে কুরিয়ার করতে। আর আজকের এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই রাস্তাটা হচ্ছে আমার কাছে খুব পছন্দের একটা রাস্তা, মানে দুদিক থেকে প্রচুর গাছ।